মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 5:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে তো ঘুম থেকে উঠেছি 5টার দিকে, উঠে এই যে বসে এখানে বারান্দাতে যোগা করছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, যেতে তো পারবো না রাস্তার দিকে। তো এইখানেই বসে যোগা করে একটু জল খেয়ে নিলাম, মানে আগেও জল খেয়েছি, এখন আবার একটু খেলাম। আর তারপর জানি না বসে বসে আমি কি ভাবছিলাম, মানে আকাশের দিকে তাকিয়ে। তারপর দেখি একটু হালকা বৃষ্টি কমেছে, তো এই যে আমি বলবো যে না আগে উঠোনটা তাহলে ঝাড় দিয়ে নিই। তো এখানে হালকা হালকা করে উঠোনটা ঝাড় দিচ্ছি, কারণ আমাদের উঠোনটা তো এত পিছলা হয়ে গেছে কি বলবো, মানে সেভাবে ভালো করে ঝাড় দিতে পারছে আমার বৃষ্টি না। তো সেই কারণে ভাবলাম যে উপর দিয়ে একটু একটু করে হালকা করে ঝাড় দিয়ে নিয়ে যায়, আর মা উঠলে সে আবার ঝাড় দেবেই। তো সেই কারণে ভাবলাম যে না আমি আগে দিয়ে নিই, বৃষ্টি কমেছে, পরে যদি আবার সে বৃষ্টি জোরে চলে আসে তখন আর দেওয়া হবে না, বা মা ভিজে ভিজে দিবে। উঠোনটা ঝাড় দিয়েই চলে আসলাম, এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর রান্নাঘরে জল আনা হয়ে গেছে, যে একটু বৃষ্টি কমেছে না, আমি তাড়াতাড়ি করে রান্নাঘরের জলটা এনে রেখে দিয়েছি, যেহেতু আমাদের কলপার থেকে জল এনে তারপর রাখতে হয়, ফিল্টারে দিতে হয়। তো সেই কারণে যখনই আর কি বৃষ্টিটা কমেছে তো জলদি করে এনে নিয়েছি। দেখো কয়েকদিন থেকে যা বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো, সারাটা দিন রাত বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সামনেই আবার দুর্গাপূজা চলে আসলো, মনটা ভীষণ খারাপ লাগছিল যে হ্যাঁ পূজা চলে আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না পূজাতে কি হবে, কিন্তু ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে পুজো পর্যন্ত তো সে বৃষ্টি পড়েই থাকবে। তো আমি ঘরগুলো ঝাড় দিয়ে তারপর আমি কিন্তু মুছেও নিয়েছিলাম। তারপর আমি স্নান করলাম, করে টোরে চলে আসলাম দেখো ঠাকুর ঘরে। আর আজকে মার এখনও স্নান পূজা হয়নি, কারণ মা কয়েকটা কাপড় ধুচ্ছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিই, আবার বড় উঠে পড়েছে, ওকে আবার রান্না করেও দিতে হবে। তো এখানে দেখো আজকে বাবা কত জবা ফুল উঠিয়েছে, পেছনে গাছে গাছটা একদম ভরেছিল, আজকে সকালে উঠেই দেখি। তো দেখো এখানে লাল জবা, গোবিন্দ জবা, নীল ফুল, সাদা ফুল, অনেক রকমের ফুলই বলতে পারো আমাদের বাড়িতে আছে। তো এখানে দেখো আমি কয়েকটা ফুল প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসলাম শিব মন্দিরে। আর ঘরের পুজোটা পরে গিয়ে মা দেবে, আর এখন আমি পুজো দিতে নিলে অনেকটাই সময় লেগে যাবে। সেই কারণে আমি ঠাকুর ঘরটা মুছে তারপরে যে শিব মন্দিরটা এসেছি, এখানে শিব মন্দিরের ঘরটা মুছে নেব। তো আমার ঠাকুর ঘরটা মুছে তারপর দেখো আমি এখানে বসে পড়লাম, পুজোটা করে নেব এখন। আর কালকে না আমি একদমই মন থেকে ভালো করে পুজোটা দিতে পারিনি, খুব তাড়াহুড়ো করে পুজোটা দিয়েছি। আর কালকে সারাটা দিন শুধু এটাই ভাবছিলাম তাড়াহুড়ো করে কেন দিলাম এইসব আর কি ভাবছিলাম। তো ভাবলাম যে না আজকে যতই দেরি হোক মনটা একটু শান্ত করে মানে বসে ভালোভাবে পুজোটা দেব। তো এখানে বসে ভালোভাবে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে তারপর আমি আর কিন্তু দেরি করিনি, কারণ বড় উঠে পড়েছিল। তো এই যে এখানে চলে আসলাম দেখো রান্না করে। তো এসে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে কারকোল, আলু আর কাঁচা কলা দিয়ে একটা ভাজি করব। তো রান্নাঘরে এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভরটা বসিয়ে তারপরে যে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আরেক সাইডে। তো এখানে ভাতটা হওয়ার পর গ্যাসের আঁচটাই ছোটোটা একটু কম, তো সেই কারণে আবার বড়োটা এনে দিয়ে দিলাম। তো এখানে দেখো প্রায় ভাজাটা হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিলাম। আর সকাল সকাল একটু ভাজা আর ডাল হলে হয়ে যায়, সেদ্ধ ভাত বা একটা ভাজা, এটা দিয়ে কিন্তু সকালে খাওয়াটা একদমই হয়ে যায়। কিন্তু আমাদের ঘরে বেশিরভাগই কিন্তু ডালটাই রান্না হয় সকাল সকাল। আজকের ডালটা টক ডাল করছি, মানে চালটা দিয়ে করছি। তো চালটাটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডালটা সোমবার দেওয়ার পরে চালটাটা দিয়ে দিয়েছিলাম। আর আমি যেই রান্নাটা বসিয়েছি তখনই আমার মাম্মাম উঠে পড়েছিল। তো মাম্মামকে উঠিয়ে তারপর আবার একটু আদর করলাম, আদর করাতে আজকে আর হয়নি, আমার সাথে সাথেই থাকবে। তো এখানে দেখো রান্না করে নিয়ে এসেছি, কারণ বর আবার স্নান করে চলে এসেছে, এখন ডালটা সোমবার না দিলে হতো না, তাড়াহুড়ো করে দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম। আর এখানে মাম্মাম বসে বসে চুপটি করেই ছিল, তেমন একটা দুষ্টুমি করছিল না। রান্নাবান্না সেরে আর একদমই দেরি করিনি, চলে আসিয়েছি আমার যে বিছানাটা ঠিক করতে। পাশে বিছানাটা উঠানো হয়নি, তো তার জন্য তাড়াহুড়ো করে এসে আগে বিছানাটা ঠিক করে নিলাম। আর এই দেখো মাম্মার তো এদিক থেকে ওইদিকে যাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, মানে ল্যাদ খেতে আর আজকে ভীষণ বাড়ছে। আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টিতে তো এমনটাই, মানে ঘুম থেকে উঠো আবার শুয়ে থাকো, তো এই আর কি। তারপরে আমি বিছানাটা ঠিক করলাম, বরকেও ভাতটা দিয়ে দিয়েছিলাম। বর এখন যে দেখো দোকানে যাবে, মামা ওই যে কোলে উঠে বসে রয়েছে, যাবে না, মানে ওর মেজমার কাছে যাবে না, টেনে টুনে নিল। আর এই যখন ওর বাবাও চলে গেল দোকানে। আর আজকে মামা বায়না ধরেছিল ওর বাবার সাথে যে ঘুরতে যাবে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে, কি বলবো, তো ওর বাবা নিয়ে যায়নি।
তো তারপর আমরাও ভাত টাত খেয়ে নিলাম, খেয়ে দিয়ে দেখো এখানে বাসনগুলো মেজে নিলাম। আর তারপর আমি একটু না শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তখন ঘুম থেকে উঠে দেখি 12টা বেজে গেছে। তো ভাইদেরকে ড্রেস দিব সেই কারণে আমি কিন্তু চলে আসলাম বাজারে। তো ভাইদেরটা নেওয়া হয়ে গেছে, আর এখন এই যে বুনুরটা নেবো। আর এই যে দেখো আমার সাথে আমার বাবা এসেছে, মানে বাবাই দরদাম করে দিচ্ছিল আর সব আর কি দেখছিল কোনটা নিব না নিব। আর এই ড্রেসটা না আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, তো ভাবলাম যে বুনুর জন্য এই ড্রেসটাই নিয়ে নিই। তো তারপরে যে আমি বাজার টাজার করে চলে আসলাম বাড়িতে এসে দেরি না করে আবারও রেডি হয়ে গেলাম। আজকে না আমাদের বৈষ্ণব সেবার নেমন্তন্ন আছে, মানে বাবার একটা বন্ধুর ঘরে আর কি। তো সেইখানে আমরা যে যাচ্ছি, আর বর তো যেতে পারবে না, ও দোকানে আছে। তো আমরা 4জন যাচ্ছি। আর এসে দেখি এখানে কীর্তন হচ্ছিল। কীর্তনটা হওয়ার পর এখানে আবার সবাই বসেছে আর কি, গল্প করলো। আর তারপর আমিও চলে আসলাম ঠাকুর দর্শন করতে। দেখো গোপাল ঠাকুরের মুখটা দেখে একদম মধ্য, আর এত সুন্দর করে সাজিয়ে যে খাবারগুলো দিয়েছে এটা তো দেখে আমার আরও ভীষণ পছন্দ হয়েছে। তো আমাদের রাধারানী আর গোপালকে প্রণাম করে আমি আবার নিচে চলে গেছিলাম প্রসাদ খেতে। তো খাওয়া দাওয়া করে আর একদমই দেরি করিনি, তারপর বেরিয়ে পড়েছিলাম, কারণ না অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রসাদ বিতরণ করতে করতে। তো এই যে দেখো দুটো, এখন মিশো একটা ফ্লিপকার্ট, আর মানে দুটো ফ্লিপকার্টের থেকে এসেছে। তো চলো প্রথমে মিশো একটা খুলি, দেখি কেমন এসেছে। খেয়ে নে আগে তোর কেক। আর এখানে মামা আসার সাথে সাথে ওকে রান্না করে খাওয়াচ্ছে। আমি এখনো কিছু খাওয়াইনি, কিন্তু মামাও খাওয়াচ্ছে। এই দেখো কয়েকদিন আগে এনেছিলাম সেটাই, শুধু কালারটাই অন্য। আমার কটন, সেই দেখো খুব সুন্দর এসেছে, পিওর কটন একদম পরে। আর এটার সাথে এই যে হ্যাঁ এখন তো খুব খেলো। আর এই যে দেখো এটার সাথে এই যে এই উলনাটা এসেছে, আর এটার সাথে এই যে প্যান্ট। বুনুর জন্য শাড়ি অর্ডার দেওয়া হয়েছে। দেখো শাড়িটা এসেছে, দেখো দেখো কেমন করে কি কি নাটক শুরু হয়েছে না কোনো। এটা বুনুর শাড়ি, ওই যে ব্লাউজ পিস, এই যে দেখো এটা ব্লাউজ পিস বানাতে হবে। চলো এখন ভাইকে একটু যত্ন আদর করি, ও এসেছে আমাদেরকে দেখিয়ে নিলে আমাকে কানু নিয়ে চলে যাবে আবার। তো আগে যে অনলাইনে অর্ডারগুলো দিয়েছিলাম সেগুলো আগে দেখে নিলাম, না দেখা পর্যন্ত কিন্তু মনটা একদমই শান্তি লাগে না। তারপর ওদের ড্রেসগুলো বের করে দিলাম। বিক্রম তো বললাম পরে দেখি, দাঁড়া ওর নাকি বেশ ভালোই হয়েছিল আর পছন্দও হয়েছিল। তো এদিকে ওর ড্রেসটা দেখা হলো, আর নাকি বেশ ভালো হয়েছিল। তো ওর আগে নিয়েছে এমনই আর কি শার্ট নিয়েছে, তো ভাবলাম একটু অন্যরকম নিই, তো সেই কারণে ওদের জন্য একটু অন্যরকম মানে আলাদাই নিয়েছি, এটাই নিয়েছি। তো তারপর আমি ওই যে সব কিছু আর কি গুছিয়ে টুছিয়ে দিলাম, কারণ একটু পরে চলে যাবে পুজোর সময়। তো সবারই বুনুকে ফ্রক ট্রকই দিই, তো ভাবলাম এবার একটু জিন্স প্যান্ট দিই। তো ওরও পছন্দ হয়েছিল। তারপর দেখা আসার সময় এনেছিল সিঙ্গারা, আর আমি খেয়ে এসেছি না, আমার পেটে একদমই জায়গা নেই। তো ওকে দিয়ে দিচ্ছি। ও আর কি বললো যে তুইও খাব না, হ্যাঁ পরে খাবো, কারণ পরে রাস্তায় একটু দেরি হয়। তো আসার আগে আর কি ভাবলাম যে খাবো, তো এখন যে ওকে দিয়ে দেবো। আর এখানে মামাকে সাজছিলাম লাড্ডু খাবে কিনা, ও তো একদমই খাচ্ছিল না। তো চলো এই যে দেখো এখন ভাই আবার চলে যাবে, বৃষ্টি পড়ছিল, তাও বললো যে না আরও জোরে নামবে, তো চলে যায়। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, আর রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, বাই।